হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি সম্পূর্ণ নিজের মতো করে একটা সানবিজের রেসিপি, যেটাকে শেজওয়ান সানবিজও বলা যায়। এভাবে বানালে আমার ছেলে খুব ভালো খায়। আমি প্রায় স্কুলের টিফিনেও বানিয়ে দিয়ে থাকি। তো আমি এখানে নিজের পছন্দ মতো সবজি নিয়েছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ। প্রথমে শসার তেঁতোটা ভালো করে ঘষে তুলে দিতে হবে। অনেক সময় শসা সরাসরি কেটে ফেললে তেঁতো লাগে। তো প্রথমে বোটাটা কেটে একটু ঘষে তেঁতোটা তুলে দেওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, আর এইভাবে গাজরটাকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা পেঁয়াজও সাইডে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন খোসাগুলোকে সাইড করে দিলাম। তারপর গাজর, শসা সবকিছুকে এইভাবে স্লাইস করে কেটে নেব, আর একটু কাতে করে ধরলে একটু বড় বড় স্লাইস বের হবে। আর একদম পাতলা করে কেটে নিতে হবে, যতটা পাতলা কাটতে পারবো সেই হিসেবে আমি কেটে নিলাম। আমি চাকু দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, তো আমার একটু কাটতে অসুবিধাই হচ্ছে। আর এখানে নিজের পছন্দ মতো সবজি অ্যাড করা যাবে, যেরকম সবজি স্যান্ডউইচে খাওয়া যায়। তো এই টুকরাগুলোকে আমি কাঁচাই খেয়ে নেব বা স্যালাড হিসেবে ব্যবহার করে নেব। তো তারপর আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস স্লাইস পাউরুটি। তো আমি আটার পাউরুটি নিয়েছি, তার সাথে নিচ্ছি নরের শেজওয়ান চাটনি বা সস। দুটো পাউরুটিতে লাগানো যাবে সেই হিসেবে আমি শেজওয়ান সসটা বের করে নিয়েছি। আর এটা একটু কম বেশি করা যাবে, যেরকম পছন্দ করবে। তো আমি খুব বেশিও লাগাবো না, আবার খুব কমও লাগাবো না, মোটামুটি আমি 2 চামচের মতনই বের করে নিয়ে দুটো পাউরুটির মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে স্যালাডটা কেটেছিলাম নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো একে একে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছু সাজিয়ে নিচ্ছি। তো শেষে নিচ্ছি স্লাইস চিজ। আর অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবে, চিজ দিলে খেতে তো ভালো লাগবেই, আর বেশিরভাগ বাচ্চাই চিজ খেতে বেশি পছন্দ করে। তো ওপরে একটা করে পাউরুটি এভাবে বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে অ্যাড করব। আমি তাওয়ার মধ্যে ধীরে ধীরে স্যান্ডউইচটা সেঁকে নেব। তো ওপরে অল্প একটু বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে পুরো ব্রেডের মধ্যে লাগিয়ে নিতে হবে। বাটারটা যেহেতু ফ্রিজে ছিল, লাগাতে একটু অসুবিধে হচ্ছে। তো আগে থেকে খেয়াল করে বাটারটা বের করে রাখলে বাটারটা লাগিয়ে নিতে সুবিধা হবে। উল্টে দিয়েছি, অপর দিকেও একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তো আবারও উল্টে দেব, আর একটু খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে সেঁকে নেব। আর যেহেতু স্যান্ডউইচগুলো তাওয়ার মধ্যেই সেঁকছি, তো বেশি তাড়াহুড়া করলে হবে না, একটু সময় নিয়ে সেঁকে নিতে হবে, তবেই ক্রিস্পি হবে। তো এটাকেও এখন সেঁকে নেবো। আর ওপরের দিকটা আমি বাটার আগে থেকেই লাগিয়ে নিয়েছি। তো বাটারের দিকটা তাওয়ার মধ্যে দিয়ে অপর দিকেও অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি, মানে দুই সাইডেই অল্প অল্প একটু বাটার লাগিয়ে নিতে হবে। আর বাটার দিয়ে সেঁকলে খেতে বেশ ভালো লাগে। তো এটাকেও উল্টে পাল্টে একটু চেপে চেপে সময় নিয়ে সেঁকে নিয়েছি। দুটো স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এখন পিস করে কেটে নেব। তো চাইলে এভাবেও কাটতে পারো, আর বাচ্চাদের জন্য বানালে এভাবে ছোট ছোট পিস করে টিফিন বক্সে দিলে ওদের খেতে সুবিধা হবে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। ধন্যবাদ।